বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ কাঁকরোল দিয়ে একটা রেসিপি করছি। রেসিপির জন্য 300 গ্রাম কাঁকরোল এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এখন হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি নুন। এবার নুন আর হলুদটা কাঁকরোলের সাথে ভালোভাবে মেখে নেব। হলুদ আর নুনটা কাঁকরোলের সাথে মাখা হয়ে গেছে। এখন এটা একটা সাইডে সরিয়ে রেখে দেব। একটা মিক্সিং জার নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভেজানো পোস্ত। পোস্তটা আমি 15 মিনিট উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দুটো দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। 1 চামচ পরিমাণ দিচ্ছি হলুদ সর্ষে আর কালো সর্ষে দিচ্ছি 1 চামচ। সামান্য একটু দিচ্ছি নুন। এবার এটা মিহি করে বেটে নেব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা মিহি করে বাটা হয়ে গেছে। চলুন এবার রান্নায় চলে যাই। কড়াই 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে ধোঁয়াটা গরম করে নিয়েছি। এখন অল্প অল্প করে কাঁকরোলগুলো ভেজে নেব। মিনিট 3 পর কাঁকরোলগুলো অপর সাইডটা উল্টে দিচ্ছি। কাঁকরোলগুলো উল্টে পাল্টে দুটি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। সমস্ত কাঁকরোল ভেজে তুলে নেওয়ার পর এই তেলে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরেটা 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিলাম। এখন দিচ্ছি পাতলা পাতলা করে কুচুনো একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখন হাফ চামচ পরিমাণ দিচ্ছি জিরে গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। হাফ চামচের থেকে একটু কম পরিমাণ দিলাম নুন। নুনটা খুব বেশি দিলাম না, কারণ কাঁকরোলে আগে নুন মেখে নিয়েছিলাম। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা আরও মিনিট 5 কষিয়ে নিয়েছি। এখন ভাজা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোলটা দিয়ে মশলার সাথে আরও মিনিট 2 কষিয়ে নিলাম। এখন খুব অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না হতে দেবো। মিডিয়াম ফ্লেমে আরও 6-7 মিনিট রান্না করে নিয়েছি। সর্ষে পোস্ত দিয়ে কাঁকরোলের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার সঙ্গে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।